হ্যাঁ, মসজিদের সেক্রেটারি সভাপতি ক্যাশিয়ার কারা, মসজিদের দরজা চিনে না যারা, শুক্রবারের দিন নামাজ পড়তে যায়, শুক্রবারে মুরলি করার জন্য আবার এমন সেক্রেটারি আছে মসজিদের টাকা দিয়ে লটারি কাটে। কি কথা কন না কেন, আছে না? লটারি কেটে টেরে গুঁজেছে, লুঙ্গির টেরে গুঁজেছে বাবা। শুক্রবারে নামাজ পড়তে গিয়ে লটারি খুলে পড়ে গেছে, লুঙ্গিও খুলে পড়ে গেছে। বলে ইজ্জত চলে যায় যা, কিন্তু বেইজ্জতি হওয়া যাবে না। ইজ্জত চলে যায় যা, কিন্তু বেইজ্জতি হওয়া যাবে না। বলে লটারি যেন কেউ দেখতে না পায়। ও মুসলমান গো, কি জবাব দিব আল্লাহর কাছে? বলেন তো আজকে আমাদের মসজিদ কেন কেড়ে নেবে না? আমাদের মসজিদ কেন ভেঙে ফেলবে না? আজকে আমাদের মাদ্রাসা কেন কেড়ে নেবে না? গত পরশু দিনের ঘটনা আপনারা জানেন। ভারতবর্ষে কেস করেছিল, ভারতের যত মাদ্রাসা আছে সমস্ত মাদ্রাসা বন্ধ করে দিতে হবে। কেস করেছিল হাইকোর্ট, হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্ট গত পরশু দিন আইন করে দিয়েছে না, ভারতবর্ষে যতগুলো মাদ্রাসা সমস্ত মাদ্রাসা বৈধ বৈধ বৈধ। ওই মাদ্রাসা উঠিয়ে দেওয়ার কারো কোনো ক্ষমতা নাই। বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলুন আলহামদুলিল্লাহ। তারপরও বেঈমানেরা হাল ছাড়ে না। ও মুসলমান গো, তারপরও বেঈমানরা হাল ছাড়ে না। কেন জানেন? আজকে ওরা যে নতুন প্রকারে মাদ্রাসা বন্ধ করবে, কোরআনের তালিম বন্ধ করবে, কিন্তু আমি বলবো বাপ, কোরআনের মালিককে আরো জোরে বলুন। কোরআনের মালিক আল্লাহ, দিনের মালিককে, ইসলামের মালিককে। আল্লাহ বলে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মানিনীত ধর্ম একটা, যে ধর্মটার নাম হলো ইসলাম। সেই ধর্মটার নাম কি? জোরে কর না ভাই। আজকে পৃথিবীর সমস্ত বেঈমান কাফের মুশরিক ইহুদি নাসারা খ্রিস্টান যৌন বৌদ্ধ ডমডকল মুসলিমে তোর বাগদে কলবিল মুচি মুন্ডা, আজকে তারা জেনে নিয়েছে আমাদের ধর্মের কোনো দাম নাই, আমাদের ধর্মের কোনো মূল্য নাই, আমাদের ধর্মের কোনো অস্তিত্ব নাই। একটাই ধর্ম, সেটা হলো ইসলাম। সুতরাং ইসলামকে মিটিয়ে দিতে হবে, কোরআনকে মিটিয়ে দিতে হবে। ও মুসলমান গো, আমি আপনাদেরকে বলবো, ফেরাউন পারেনি, নমরুদ পারেনি, আবু জেহেল পারেনি, আবু লাহাব পারেনি, উতবা পারেনি, সাইবা পারেনি, মুগিরা পারেনি। এই যুগের বেঈমানরাও তারাও কোনোদিন পারবে না। একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন না ইনশাআল্লাহ। চলুন। অনেকে তুলল না বাপ, কি গো? অনেকেই তুলল না কেন? ওরা মনে মনে করছে যে তুললি মনে হয় বিপদ রে, কিন্তু যে তুলল সে জিতে গেল, যে তুলল না সে ঠকে গেল। ঠকলো না? নতুন গ্রামের মানুষ চালাক মাল, বদনাই করে পানি নিয়ে মাঠে গেছে কি করতে? পায়খানা করবো বলে, কিন্তু পায়খানা করতে গিয়ে বাবা শুনলেন, পায়খানা বন্ধ করতে পায়খানা ফিরতে গিয়ে দেখছে বদনা ফুটু, পায়খানা ফেরার পরে দেখছে বদনায় পানি নাই। যা কালকে আজিজুল হক আইলো, তাই ঠকাইতে পারলো না, আর তুই বদনা ঠকিয়ে ফেললি, তুই দাঁড়া কালকে কি করে ঠকাস আমি দেখবো। আবার তারপর দিন বদনাই করে পানি নিয়ে গেছে, বলছে আজকে আগে পানি খরচ করব, তারপরে পায়খানা ফিরবো, দেখি কি করে ঠকাস। এ বাবা, যারা হাত তুললো তারা জিতলো, আর যারা তুললো না তারা ঠকে গেল। তাই আমি আপনাদেরকে আর একবার বলবো, বাপ, গোটা পৃথিবীর বেঈমানরা যদি একদিকে হয়ে যায়, ইসলামকে মিটানো যাবে না, কোরআনকে মিটানো যাবে না, মসজিদ মাদ্রাসাকে শেষ করা যাবে না। একটু হাত উঁচু করে দিয়ে বলুন না ইনশাআল্লাহ। তুলুন আমার বাবা যে বোনেরা,
এই হাতটা তুলে দিয়েছি, আপনি শুনলেন। এটা আল্লাহর কোরআনের কথা বলি, আমি আপনাদের গল্প বলি নাই। যারা হাতটা তুললেন না তারা অহংকারী তাকাব্বুরি হয়ে গেলেন। আল্লাহ আপনাকে দুনিয়ার জমিনে ধ্বংস করে দেবে। কোরআন তার প্রমাণ বলেছে, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। ও মুসলমান গো, দিনের স্বার্থে যারা অহংকারী করে হাত উঠাও না, ইসলামের স্বার্থে অহংকারী করে যারা হাত উঠাও না, আমি আল্লাহ বলছি আমি তোমাদেরকে দুনিয়ার জমিনে ধ্বংস করে দেব। এটা কোরআনের কথা। কার কথা জোরে বলুন? আমি আপনাদেরকে গল্প শোনাচ্ছি না কোরআনের কথা বলছি, তাদের বলুন। আমার বাবা জীবনেরা হাতটা উঠিয়ে দিলে হাতটা কিয়ামতের দিন সাক্ষী দিয়ে দেবে। কোরআন বলেছে, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিন জবানে তারা মেরে দেবে। হাতকে বলবে কলকাতা বে করেছিল, হাত বলবে মাবুদ গো। ওই নতুন গ্রাম মসজিদের জালসাই বক্তা আজিজুল বলেছিল, কোরআনের প্রেমিক কারা, দ্বীনের প্রেমিক কারা, ইসলামের প্রেমিক কারা, হাতটা তুলো তারা। এই হাতটা তোলার কারণে জাহান্নামটা হারাম হয়ে যাবে, জান্নাতটা ওয়াজিব হয়ে যাবে। তাই আমি আপনাদেরকে বলবো বাপ, আজকে পৃথিবীর জমিনে মসজিদকে ভেঙে দিতে যায়, মাদ্রাসাকে ভেঙে দিতে যায়, কিন্তু বেঈমান কাফেররা যতই চেষ্টা করুক না কেন মসজিদ মাদ্রাসাকে ভেঙে দিতে পারবে না। তাই আমি আপনাদেরকে বলবো বাপ, আজ কিছুদিন থেকে আপনার ঘটনা চলছে ভারতের মাটিতে ওয়াকফ সম্পত্তিকে কেড়ে নেওয়ার জন্য একটা চক্রান্ত চালিয়ে যাচ্ছে। কিন্তু আমি আপনাদেরকে বলবো, তারা যদি ওয়াকফ সম্পত্তি দখল করে না, ওটা আপনার ইবাদতের সঙ্গে জড়িত আছে, মুসলমানদের ধর্মের সঙ্গে ওয়াকফের সম্পর্ক আছে। ও মুসলমান গো, ওয়াকফ যদি তারা নিয়ে নেয়, আপনার মসজিদ আপনি আজান দিতে পারবেন না। আপনার বাপ যদি মারা যায়, আপনি আপনার বাপের জানাজা পড়ে কবরে মাটি দিতে পাবেন না। বহরমপুর যাবেন, বহরমপুর থেকে কলকাতা, কলকাতা থেকে দিল্লি পর্যন্ত আপনাকে দৌড়তে হবে। তারপরে কাগজ পেশ করে আনবেন, তারপরে আপনি আপনার বাপকে মাটি দিতে পারবেন। ও মুসলমান, আজকে তারা ওয়াকফকে কেড়ে নেওয়ার জন্য আজকে তারা উঠে পড়ে লেগেছে। তাই আমি আপনাদেরকে বলবো, এই দেখেন গত কয়েকদিন আগে, 5 দিন আগের ঘটনা আপনাদেরকে শোনাই বাপ। দিল্লির জমিনে এত বড় সমাবেশ হয়ে গেল, লক্ষ লক্ষ মুসলমান আপনার শোরগোল দিয়ে বলেছে, বুক চিরে বলে দিয়েছে, ও কাফের বেঈমান শোনো, রক্ত দিয়ে দেব, জীবন দিয়ে দেব, কিন্তু ওয়াকফ সম্পত্তি তোমাদেরকে দেব না। জীবন দিয়ে দেব, রক্ত দিয়ে দেব, এক বিন্দু রক্ত থাকতে ওয়াকফ সম্পত্তি তোমরা আমাদের কেড়ে নিতে পারবে না। মুসলমান দরদি, আমি আপনাদেরকে বলবো, ওয়াকফ সম্পত্তি যদি তারা নিয়ে নেয়, আপনি আপনার মসজিদে আজান দিতে পারবেন না, আপনি জানাজায় নামাজ পড়তে পাবেন না, আপনি যাই না আপনি ঈদগাহে নামাজ পড়তে পাবেন না। তাই আমি আপনাদেরকে বলবো বাপ, ওয়াকফ সম্পত্তি রক্ষা করার দায়িত্ব হলো আমাদের। তাই বলে মুসলমান গো, আল্লাহর দিনকে বাঁচানোর দায়িত্ব কর্তব্য মুসলমানদের। তাই আমি বলবো বাপ, এটা হলো মসজিদের উন্নতি কল্পে জালসা। আমি আপনাদেরকে বলবো বাবা, আল্লাহর নবীর একটা হাদিস পড়েছি, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহুল বাইতাল ফিল জান্নাহ। যারা মসজিদ বানিয়ে দেবে আমার আল্লাহ তাদের জন্য জান্নাতে ঘর তৈরি করে দেবে। তাই আমি আপনাদেরকে বলবো বাপ, এটা হলো মসজিদের উন্নতি কল্পে জালসা। আমি দেখলাম মসজিদের দোতলার কাজ সম্পূর্ণ হয়ে আছে, ছাদ পাড়ার প্রয়োজন আছে। তাই মাদ্রাসাকে মসজিদের ছাদটা করার জন্য, আল্লাহর দিনের খিদমতের জন্য, মসজিদকে টিকিয়ে রাখার জন্য, মসজিদকে জিন্দা রাখার জন্য, আল্লাহর ঘরকে বানানোর জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব। আমি আজিজুল হক
সারা পশ্চিম বাংলা নয়, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ পর্যন্ত আমি লক্ষ 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 টাকা করে বলি। আজ আমি আপনাদের কাছে চাইবো না লক্ষ টাকা বাবা, ওই মাদ মসজিদের আল্লাহর ঘরকে বানানোর জন্য আপনি আমি চলে যাব, কিয়ামত পর্যন্ত নামাজ হবে, কোরআন তেলাওয়াত হবে, কিয়ামত পর্যন্ত মসজিদে নামাজ হবে রে বাবা। তাই মসজিদে তাসবিহ চলবে, কোরআন তেলাওয়াত চলবে, নামাজ চলবে, জিকির চলবে, এক একটা অক্ষরের বদলে এক একটা করে নেকি হয়ে যাবে। তাই মসজিদটা বানানোর জন্য, আল্লাহর ঘরের জন্য এই মজলিসের ভিতরে 5 জন দরদিকে বলবো, ও মুসলমান, বহু টাকা বহু দিকে যায়, বিবি বাচ্চার পিছনে যায়, ছেলে মেয়ের পিছনে যায়, আত্মীয় স্বজনের পিছনে যায়, বন্ধু বান্ধবের পিছনে যায়। আমি আপনাদেরকে একবার তাকবীর দেব, আর তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে মাত্র 10,000 টাকা। একবার জোরে বলি নারায়ে তাকবীর। আমি জানি নতুন গ্রামের মানুষের দিল বড়, মন বড়, আল্লাহ জানে মালে বরকত দিবে। আল্লাহর ঘর মসজিদটা বানানোর জন্য এই মজলিসের ভিতরে একজন দরদিকে বলবো, ও মুসলমান, আল্লাহর ঘরের জন্য এমন কোন আল্লাহর বান্দা নাই, বহু টাকা বহু দিকে চলে যায়, আল্লাহর ঘরের জন্য সর্বপ্রথম একজন দরদি মাত্র 10,000 টাকার দাতা হাত উঁচু করে বলি, বলে হুজুর গো, আমার কাছে জান আছে কিন্তু বাংলা, আমি পরে অল্প অল্প করে দিয়ে আল্লাহর ঘরের জন্য হাত উঁচু করে দেব। তাই মাত্র 10,000 টাকার দাতা ইনশাআল্লাহ একজন এই মজলিসের ভিতরে ডানে বাঁয়ে পিছনে সামনে উপরে নিচে সর্বপ্রথম আল্লাহর ঘরকে তৈরি করার জন্য, 2 তলার ক্যামেরা ছাদকে তৈরি করার জন্য, আল্লাহর দ্বীনকে হেফাজতের জন্য, আল্লাহর ঘর মসজিদকে বানানোর জন্য ডানে বাঁয়ে পিছনে সামনে উপরে নিচে সর্বপ্রথম একজন দরদি মাত্র 10,000 টাকার দাতা। একটু হাত উঁচু করে দিয়ে একটু বলি ইনশাআল্লাহ। নতুন গ্রামের মাটিতে এমন কোনো ব্যবসায়িক নাই, এমন কোনো পয়সাওয়ালা নাই, এমন কোনো জমিওয়ালা নাই, এমন কোনো গাড়িওয়ালা বাড়িওয়ালা নাই, এমন কোনো আল্লাহওয়ালা দিনওয়ালা নাই যে সর্বপ্রথমে আল্লাহর ঘর মসজিদকে বানাবো বলে 10,000 টাকা দিয়ে একটু হাতটা উঁচু করে দিয়ে বলবে, হুজুর গো, আমার মা চলে গেছে, আমার বাপ চলে গেছে, জমি গাড়ি বাড়ি সব দিয়ে চলে গেছে, হুজুর আমি জানি না আমার মা বাপ কবরে কি হালতে কি অবস্থায় আছে, ও আল্লাহর বান্দা একটু দোয়া করে আমার মা বাপের জন্য কবরে আযাবটাকে একটু মাফ করে দেব। এমন কোন মুসলমান একজন দরদিকে বলবো, বাপরে, ও নতুন গ্রামের মানুষ, মাত্র 10,000 টাকা একজন দরদি একটু হাত উঁচু করে বলি। কি বাপ, এমন কোন নবীর প্রেমিক নাই, এমন কোন আল্লাহর বান্দা নাই, এমন কোন দিনের জন্য খিদমত করনেওয়ালা নাই, এমন কোন আল্লাহওয়ালা নাই, এমন কোন আল্লাহর প্রেমিক বান্দা সর্বপ্রথমে 10,000 টাকা দিয়ে একটু হাতটা উঁচু করে দেব, এমন কোন মুসলমান একজন দরদি একটু হাত উঁচু করে দিয়ে বলে ইনশাআল্লাহ। একটা মানুষ নাই, একজন নবীর প্রেমিক নাই। আল্লাহু আকবার। আল্লাহর ঘরের জন্য নবী বলেছেন, মামবানা লিল্লাহি মসজিদাম বানাল্লাহু লাহুল বাইতান ফিল জান্নাহ, যারা মসজিদ বানিয়ে দেবে আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘর তৈরি করে দেবে। তাই সেই আল্লাহ ওয়ালা, দ্বীন ওয়ালা, নবীর প্রেমিক, কোরআনের প্রেমিক, খোদার বান্দা সর্বপ্রথমে 10,000 টাকার দাতা একজন ইনশাআল্লাহ। ও বাবা, এই কারাগো, এই কারাগো, এই আপনারা বসেন, মজলিস ভাঙবেন না। মজলিস ভেঙে দিলে আমি জানবো আপনি ইসলামকে ভালোবাসেন না। একজন উঠবেন না। জি,
আমি আপনাকে বলি, সর্বপ্রথম এই মসজিদের জন্য, দুই তলার জন্য আল্লাহর পেয়ারা বান্দা হাত উঁচু করে দিয়ে বলে, হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই। ওগো হুজুর আমি পরে আপনাদের মাধ্যমে মারলো পরে মসজিদে অল্প অল্প করে দিয়ে 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 আমি 10,000 টাকা শোধ করে দেব। এমন কোনো আল্লাহর বান্দা হবে না, এমন কোনো নবীর প্রেমিক না, এমন কোনো আল্লাহর পেয়ারা বান্দা হবে না। সর্বপ্রথম 10,000 টাকা দিয়ে একটু হাতটা উঁচু করে দেব ইনশাআল্লাহ। ভাবা, আপনাদের গ্রামে 10,000 টাকা দেওয়ার লোক একজন দরদ ইনশাআল্লাহ এই মজলিসের ভিতরে ভাগ্যবান কেউ নাই? এমন কোন নবীর প্রেমিক নাই, এমন কোন দিনের প্রেমিক নাই, এমন কোন আল্লাহওয়ালা। আহা, ও ভাই মুসলমান, এটিকে রাখো ইমান, ইসলামের বাতি যেন ডুবায়ো না। ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না। আমি আপনাদেরকে বলি বাপ, 10,000 টাকার দাতা একজন দরুদি, একটু হাত উঁচু করে বলি। কি ধরনের কথা করে গো? হ্যাঁ বাবা, তকবীর দিলে আপনাদের কি অসুবিধা হবে? ভয় আছে? একবার জোরে সরে বলি না রে তুমি। আল্লাহ, এই দেখেন আবু সালেম তিনি বলছেন আমি 10,000, 5,000 নগদ আর 5,000 টাকা বাকি। একবার জোরে সরে বলি না রে তুই। আল্লাহ আল্লাহ তুমি কবুল করে নিও, জানে মালে বরকত দিও, ধন সম্পদ বাড়িয়ে দিও, হায়াত দারাজ করো, রুজি রোজগারে বরকত দিও, আল্লাহুম্মা আমিন। আমি এক্ষুনি আল্লাহর দরবারে দোকানে হাত উঁচু করে দেবো বাপরে, আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে যাবে। আজ আমি আপনাদেরকে বলবো বাপ, নাম্বার 2 আর একজন দরুদি 10,000 আর একজন দেখে ইনশাআল্লাহ এক্ষুনি হাতটা তুলে দেবো ইনশাআল্লাহ। আবু সালেম কই? আমি আপনাদের ভিতরে দেখতে চাই। 1 নম্বর হয়ে গেল, নাম্বার 2 5,000, 10,000। আহা, এক্ষুনি বলি বাবা, হাত তুলি কেন? কলেমা লা ইলাহা, কথা বলুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কেউ যদি বলে আমি লা ইলাহা ইল্লাল্লাহ বলবো আর মুহাম্মদুর রাসূলুল্লাহ বলবো না, সে মুসলমান হবে? জোরে কোন হবে? মুসলমান হতে হলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই দেখেন 10,000 টাকা একজন হয়েছে বাবা গুজরা করার জন্য। কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে গেল, মুহাম্মদুর রাসূলুল্লাহ জোড়া করার জন্য এমন কোন ভাগ্যবান না, এমন কোন নবীর প্রেমিক না। 10,000 টাকা দিয়ে জোড়া করবো বা জি। নাম্বার 2 আর একটা আল্লাহর বান্দাকে বলবো মাত্র 10,000 টাকা দিয়ে 2 নম্বরে হাতটা একটু উঁচু করে দেব। আর এমন কোন নতুন গ্রাম এলাকার মুসলমান আল্লাহওয়ালা দিনওয়ালা কেউ হবে না বলে হুজুর আমার কাছে জান আছে মান নাই, আমার জন্য দুঃখিনী মা কবরে শুয়ে আছে গো হুজুর, আমার বাপ কবরে চলে গেছে ও গো হুজুর, আমি আমার মা বাপের জন্য দেব ইনশাআল্লাহ। তাই সর্বপ্রথম
10,000 টাকা একজন হয়ে গেল। নাম্বার 2 কলমার জন্য করার জন্য আর একটা দরদি কে আছে বাপ? একটু হাতটা উঁচু করে দিয়ে বলি দেখি ইনশাআল্লাহ। আর একটা লিব বাপ, একজন। 2 নম্বরে ইনশাআল্লাহ কলমার জোড়া করার জন্য, কলমাকে তৈরি জিন্দা করার জন্য, কলমাকে জোড়া তৈরি করার জন্য। আর একজন দরদিকে বলি মাত্র 10,000 টাকার দাতা, একটু হাত উঁচু করে দিয়ে বলে ইনশাআল্লাহ। মসজিদ সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার, কমিটি সকলকেই মিলে বলবো নাম্বার 2 আর একজন মাত্র 10,000 টাকা লাগবে। হাবা কি গো, এমন কোন বাপজি নাই, এমন কোন ভাই নাই, এমন কোন মা বোন নাই বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আমি অল্প 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 করে দিয়ে 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 শোধ করে দেবো ইনশাআল্লাহ। হুজুর আপনি কোনো চিন্তা করবেন না, আল্লাহর ঘরের জন্য দিলে ফুরিয়ে যাবে না। আল্লাহর ঘরের জন্য দিলে আল্লাহ বাড়িয়ে দেবে, আল্লাহর দিনের জন্য দিলে আল্লাহ বাড়িয়ে দেবে। তাই আমি আপনাদেরকে বলবো বাপরে, মাত্র 10,000 করে টাকা চেয়েছি, আমি 20,000 50,000 করে টাকা বলিনি বাপ, আমি কত জায়গায় লাখ লাখ টাকা করে বলি। আজ আমি আপনাদের একবার জোরে বলি না রে তুই। এই দেখেন আরফান শেখ 10,000, 2,000 নগদ, 8,000 বাকি। একবার চিলিয়ে বলি, একবার মোহাব্বত সাথে বলি না রে তুই। একটু হাত এক্ষুনি তুলব, কিন্তু একটা কথা আপনাদেরকে বলি, নবীজি বলেছেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুন মিয়াতিন শাহিদিন। নবী বললেন ফিতনার জামানায় নবীর সুন্নতকে জিন্দা করবে যিনি, তার আমলনামায় 100 শহীদের মর্যাদা দেওয়া হবে। আর শহীদি মর্যাদা পাবে যারা আল্লাহর জান্নাতে সঙ্গে সঙ্গে চলে যাবেন তারা। তাই নবীর সুন্নতকে জিন্দা করার জন্য আর একটা ভাগ্যবানকে বলবো, ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে মসজিদের সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার, কমিটি সকলকে মিলে বলবো 3 নম্বরে আর একজন 10,000 কি হবে না, হবে না। কোটি টাকার মালের দেখো বাবা ভাই না দূর, আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। এ পেরাবুলের লাশটা দেখো মিশর জাদু ঘরে, আর খাই না মাছি পোকা তার সবাই ঘৃণা করে। হৃদয় থাকবে যার নম্রতা সদায়, খোদার হুকুম আসবে প্রভুর আদায়। বড়ুর বড়ুই থাকলে দিলে বড়ুই রবে না, নিজেকে নিজে ছোট তুমি ভাবিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, আর তেমনি খোদার রহম আছে নম্রতা হৃদয়। এ ভগবিলাসের বাড়ি গাড়ি এ থাকবে পরে সব, আর সময় থাকতে করো স্মরণ আল্লাহ আমার রব। ও মুসলমান গো, সময় থাকতে স্মরণ করতে হবে আল্লাহ আমার রব। তাই আমি আপনাদের ভিতরে বলবো বাপরে, নাম্বার 3 আর এমন কোন মুসলমান নাই, এমন কোন আল্লাহওয়ালা নাই, এমন কোন দিনওয়ালা নাই, তুলে দিয়ে বলবে হুজুর 10,000 টাকার দাতা আর একজন ভাগ্যবান কে আছে বলি। আর একজন 10,000 টাকার দাতা
নাম্বার 3 সুন্নতটা জিন্দা করব, একটু হাতটা আল্লাহর দরবারে তুলব। এমন কোন নবীর প্রেমিক, এমন কোন দিনের প্রেমিক ইনশাআল্লাহ একটা নাই। সুবহানাল্লাহ, একবার চিলিয়ে বলি না রে তুমি। এই দেখেন আল্লাহর বান্দা 3 নম্বরে 10। কিন্তু একটা কথা বলিবা, আসমানি কিতাব কয়টা? কি কি? তাওরাত, জবর, ইনজিল, আর লাস্ট ফিনিশিং কোরআন। আচ্ছা বলেন তো, কোরআনের মর্যাদা কম না বেশি? পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ কিতাব এবং সব থেকে দামি, সব থেকে আপনার সম্মান ইজ্জত সব দিক দিয়ে বেশি, যার কিতাবটার নাম হলো কোরআন। তাই 4 নম্বরে এসেছে কোরআন। তাই আমি আপনাদেরকে বলবো, ভাগ্যবান হবেন যিনি 4 নম্বরে হাত উঁচু করে দিয়ে বলবেন তিনি ইনশাআল্লাহ। ওই আজকে দেখি নতুন গ্রামের কোন ব্যক্তি আছেন, কোন বাবজি আছেন, কোন ভাই আছেন 4 নম্বরে আল্লাহর বান্দা, আল্লাহর কোরআনের, আল্লাহর দ্বীনের জন্য, মসজিদের খিদমতের জন্য 4 নম্বরে 10,000 টাকা দেব ইনশাআল্লাহ? নাই? নাই? এমন কোন নবীর প্রেমিক নাই? এমন কোন দিনের প্রেমিক নাই? আমার 4 নম্বরে আবেদন আপনাদের কাছে থাকলো বাপ, ইনশাআল্লাহ আমি আশা করি পাবো। কিন্তু আমি আপনাদের কাছে কমিয়ে দিলাম, 10,000 দিতে হবে না বাপ। আমি আপনাদের কাছে একবারে কমিয়ে দিয়ে 5 জন দরদিকে বলবো, মাত্র 5,000, 5,000, 10,000 নয় রে বাবা, একবারে কমিয়ে দিলাম বাপ। 2 জন মিলে 10,000, তার মানে হলো 5,000 করে টাকার দাতা। আমি আপনাদের ভিতরে 5 জন দরদিকে দেখতে চাইবা। 5,000, 10 লয়, 10 লয়, আমি 5,000 করে টাকা আমি আপনাদের ভিতরে 5 জন দরদির কাছে নেব ইনশাআল্লাহ। 5টা করে 1,000 টাকার দাতা এই মজলিসের ভিতরে এমন কোন মুসলমান নাই, এমন কোন দিনদার নাই, এমন কোন আল্লাহওয়ালা, এমন কোন কোরআনওয়ালা। আল্লাহর এই ভাই, এই এদের মানবতা বোধ বলে কিছু নাই। ছি ছি, একটা মসজিদের কাজ চলছে আর এরা উঠে পালাচ্ছে, তাহলে এদেরকে বোনা যাবে যারা ইসলামকে ভালোবাসে? হ্যাঁ, এই মুসলমান দরদি, আমি আপনাদেরকে বলি 10 লাগবে না বাপ, একেবারে কমিয়ে দিয়ে, একবারে শেষ করে দিয়ে 5,000 করে টাকা দেখতে চাই ইনশাআল্লাহ। কি? হ্যাঁ, এনামুল কে? মাশাআল্লাহ, কোথাবাড়ি? এই দেখেন এনামুল ভাই, তরুণ নওজোয়ান, তরুণ তুর্কি জি, উনি বলছেন আমি দেব। একবার জোরে সরে বলি না রে দুই। আল্লাহর পেয়ারা বান্দা এনামুল বলছিল, সর্বপ্রথমেতে 5,000 লিখিল, আরো দোয়া করে আমি বান্দার কারো আর দিন বান্দাকে তুমি সুখের বিমল সাতার পানো তুমি মগো পাগো বাড়ি মেজানে নাকি তুমি গো করে দিও ভারী। আরো দোয়া করি আমি বান্দা যে তোমার কবল করিয়ে নিও গো বংশ ভার। এরকম বান্দা যদি আরো গো হইত, এ 5,000 করে পালা লেগে যেত। ও মুসলমান, আমি আপনাদের কাছে 5,000 করে টাকা আমি দেখতে চাই দরুদি গো। তাই একজনের আমল ভয় হয়ে গেল, নাম্বার 2 আর একজন দরদি। এই মজলিসের ডানে বায়ে পিছনে সামনে উপরে আমার মায়েরা, বোনেরা, বাবজি ভাইরা, আমি 5,000 করে টাকা দেখতে চাই। হবে না? নাই হবা এ মুসলমান,
আহা, কলিজার টুকরা সন্তান শুয়ে আছে, ভাই শুয়ে আছে, মা চলে গেছে জনম দুঃখিনী। আজকে তারা চেয়েছে, বলছে আল্লাহ এমন কোন দরদের কেউ নাই, কবর আযাব থেকে তো মাপ পেয়ে যাব। কবর তো বড় কঠিন ভয়ঙ্কর, কবর বড় কঠিন, ওই কবর কিন্তু কাউকে ছাড়বে না বাপ। এই ধান কিন্তু কবরে ঢাল হয়ে যাবে, এই ধান কিন্তু কবরে জায়গা হয়ে যাবে, এই ধান কিন্তু কবরে সুখময় জায়গা